ছিলেন সরকারি চাকরিজীবী, অনর্গল ইংরেজিতে কথা বলতে পারতেন। অথচ আজ রেল স্টেশনের এক কোণে বসে জুতা সেলাই করেই চলছে তার জীবন। My name is Vishnu Das. I have been working for 40 years ago. Now I am doing the shoemaker. যখন আমার চাকরি হয় তখন তারা জানতো না যে আমি মুচির ছেলে, কিন্তু যখন জানলো যে আমি মুচির ছেলে তখন আমাকে চাকরিচ্যুত করে দেওয়া হলো। উচ্চ শিক্ষিত এই চর্মকারের নাম বিশু রবি দাস। এমন শিক্ষিত জুতা মেরামতকারী বর্তমান সমাজে খুঁজে পাওয়া যায় না। তবে তার এই পেশার পেছনে লুকিয়ে আছে এক করুণ ইতিহাস। রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মালিয়াট গ্রামে এক মুচি পরিবারে জন্ম বিশু রবি দাসের। সামাজিক ও পারিবারিক সীমাবদ্ধতা পেরিয়ে তিনি অর্জন করেন বিএ ডিগ্রি। 1980 সালে একটি সরকারি দপ্তরে যোগ দেন অফিস সহায়ক পদে। নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলেও সামাজিক পরিচয়ই যেন হয়ে ওঠে তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। পরিবারের দাবি তিনি মুচি পরিবারের সন্তান। এই তথ্য জানার পর থেকেই কয়েকজন কর্মকর্তা তাকে তাচ্ছিল্য করতে শুরু করেন। পারফেক্ট ব্লেন্ডের ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক। একদিন এক আত্মীয়ের অসুস্থতার খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার মৌখিক অনুমতি নিয়ে বাড়ি যান তিনি। সেই সুযোগে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত দেখিয়ে তাকে চাকরিচ্যুত করা হয়। এরপর কেটে গেছে দীর্ঘ ৪৫টি বছর। সরকারি চাকরি হারিয়ে জীবিকার তাগিদে পূর্বপুরুষের পেশায় ফিরে যান বিশু রবি দাস। সেই থেকে রেল স্টেশন আর বাজারের এক কোণে বসেই জুতা সেলাই করে চলছে তার জীবন। আমার শ্বশুর বিশু রবি দাস, উনি অনেক শিক্ষিত মানুষ, বুঝছেন। ব্রিটিশ আমলে ওনার চাকরি হয়েছিল, আমরা নিযুদাত, এই জন্য ওনার চাকরি চলে গেছে। কারণ আমাদেরও তো ছেলে পেলে আছে, মনে করেন আমরাও তো শিক্ষিত করতেছি অনেক কষ্ট করে, আমরাও তো কোনো মূল্যায়ন পাবো না। তাহলে আমাদের শিক্ষিত করে লাভ কি বলেন? আমাদের কি কোনো লাভ আছে? হ্যাঁ, আমরা যে রিচও যাই, পড়াশোনা করতেছি, করে সারে কোনো ব্যবস্থা নাই, মানে চাকরি বাকরি কোনো কিছু নাই। কিন্তু পড়াশোনা করেই কি হবে আর না করেই কি লাভ? আমার বাচ্চা তো বিএ পাস করছে, করে চাকরি বাকরি হয়েছে, কিন্তু আমার নিচু জাত বলে দেখা যাচ্ছে যে ওনাকে চাকরির থেকেই বরখাস্ত করে দিয়েছে। চাকরি আর তার পরবর্তীতে আর চাকরি সে পায় নাই। বর্তমানে বয়সের ভার আর নানা জটিল রোগে সেলাইয়ের কাজ আগের মতো করতে পারেন না তিনি। যে বয়সে পেনশনের টাকায় নিশ্চিন্ত জীবন কাটানোর কথা, সেই বয়সে জীবিকার তাগিদে প্রতিনিয়ত সংগ্রাম করছেন তিনি। স্ত্রীকে নিয়ে অভাব অনটনেই চলছে সংসার। সোহানাল রাজি, এনপিবি।